আজকের রেসিপিতে থাকতেছে হাঁসের মাংস। হাঁসের মাংস বোনা করব, সেই রেসিপিটি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে অন্য মশলাগুলো অ্যাড করব। এই তো দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ। আদা বাটা 1 চামচের থেকে আর একটু বেশি দিয়েছি, প্রায় 1.5 চামচের চেয়ে একটু কম। এখন মশলাগুলো তেলের উপরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ এবং জিরার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এই তো পরিমাণ বুঝে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো আবারও নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিতে হবে। 1 কাপ পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখব। মশলাটা ভালোভাবে কষানোর জন্যই 1 কাপ পানি দেওয়া হয়েছে। এই তো মশলা কষানো হয়ে গেলে আমি আস্তে আস্তে হাঁসের মাংসগুলো সুন্দর করে দিয়ে দিতেছি। হাঁসের মাংসগুলো মশলার সাথে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখব কষানোর জন্য। হাঁসের মাংসটা এভাবে রান্না করলে অনেক সুস্বাদু এবং খেতে দারুণ হয়। এই তো ঢেকে রাখলাম, 2 মিনিট পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় পাতিলের তলা লেগে যাবে। 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মাংসগুলো। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, এই কারণে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। পানি দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো আমার হাঁসের মাংস প্রায় রান্না হয়ে গিয়েছে, ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাখা মাখা ঝোল রাখবো না বেশি, ওইভাবেই রান্না করব। আপনাদের ইচ্ছা মতো আপনারা ঝোল কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি রান্না হওয়ার শেষে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।